রাজা বাদশার আমলে বিয়ে মানেই ছিল এক এলাহি কাণ্ড। হাতিশালের সবচেয়ে বড় ও সুন্দর হাতিতে করে বর আসতো কনের বাড়িতে। এছাড়াও ঘোড়ার পিঠে করে বিয়ে করতে যাওয়ার প্রচলন ছিল অহরহ। ডিজিটাল যুগে এসে হাতির পিঠে করে বিয়ে করার ঘটনা এলাকায় হইচই ফেলে দিয়েছে। এরোপ্লেন হেলিকপ্টার দিয়ে বিয়ে করতে আসে। আমার ইচ্ছা ছিল হাতি দিয়ে আসবো এবং আমার বড় ভাইকে আমি হাতি দিয়ে বিয়ে করতে আসছি। আগের সময়ে বিয়ে মানেই কনে যাবে পালকিতে আর বর আসবে হাতি বা ঘোড়ায় করে। তবে আধুনিক সময়ে বর কনের বাহন বদলে গেছে পুরোপুরি। তবুও একবিংশ শতাব্দীর শেষ প্রান্তে এসে বাংলাদেশে এখনও হাতির পিঠে চড়ে বিয়ে করার শখ রয়ে গেছে অনেকের মধ্যে, যেমন ময়মনসিংহের রাওফিল রায়হান। দাদির খুব শখ ছিল নাতি বিয়ে করতে যাবে হাতির পিঠে চড়ে। দাদির মনের ইচ্ছা পূরণ করতেই বরের সাজে হাতির পিঠে সাওয়ার হন রায়হান। ময়মনসিংহের ভালুকা উপজেলায় মেদুয়ারি গ্রামে হাতির পিঠে করে বিয়ে করতে যাওয়ার ঘটনাটি আলোচনার খোরাকে পরিণত হয়। আমার নানি ওর দাদি আমরা খুব প্রিয় ছিলাম। নানির খুব শখ ছিল রায়হানকে হাতি দিয়ে বিয়ে করাবে। ব্রিটিশ শাসনামলে জমিদারি প্রথায় বিয়ে শাদিতে পালকি ব্যবহারের পাশাপাশি জমিদার পুত্ররা হাতির পিঠে চড়েও বিয়ে শাদী করতেন। হাতি হচ্ছে শক্তির প্রতীক। আমারও খুব ইচ্ছা আমার দেবরের বিয়েতে আসবো, এরকম একটা ডিফারেন্ট যে ওর আনন্দটা আরো বেশি সুন্দর হয়। ময়মনসিংহ সদরের আব্দুল মতিন মিয়া ও রেহানা বেগমের ছেলে রাওফিল রায়হান। ময়মনসিংহে অবস্থিত প্রান্ত স্পেশালাইজড হাসপাতালের মালিক তিনি। ভালুকা উপজেলার মেদুয়ারি গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শাহ আলম ও সানজিদা খাতুনের মেয়ে ইভা আক্তারকে বিয়ে করতে তিনি জমিদার পুত্ররূপে হাতির পিঠে করে আসেন। ওদের ইচ্ছা ছিল যে আমার ননদের প্রথম মেয়ে তো অনেক সুন্দর করে ধুমধাম করে বিয়ে দেওয়ার। হাতিকে নতুন সাজে সাজিয়ে মাথায় শুভ বিবাহ লিখে বর রায়হান উঠে বসে হাতির পিঠে। স্লোগান দিতে দিতে যখন তারা কনের বাড়ির দিকে যাচ্ছিল তখন আশেপাশের গ্রামের শত শত নারী পুরুষ রাস্তায় দাঁড়িয়ে উপভোগ করছিল এই ব্যতিক্রম বরযাত্রা। জামাইয়েরও শখ ছিল যে সে হাতি করে বিয়ে করবে এবং আমাদের ভালুকাতে এরকম একটা বিয়ে আমরা সম্পূর্ণ করতে পেরেছি এবং সেটার জন্য আমাদের খুব আনন্দ হচ্ছে এবং খুব গর্বিত। বর আসতেই ফটোশুটের হিড়িক পড়ে। ছোট বড় সবাই বর কনে হাতির সাথে ছবি তুলে। অতিথিদের জন্য বাহারি খাবারের আয়োজনও করা হয়।